মাছ গোস লাশেও বিভিন্ন কাজে লাগে। এই বরফটা খাবারের জন্য তৈরি হয় নাই, যে কোনো মাছে গোসে এইগুলোর জন্য। আর আমরা তো খাইতে বাধ্য, গলা শুকায় যাচ্ছে, খাইতে পড়ে যাচ্ছি, বাধ্য হচ্ছি আমরা খাইতে। রিকশার পাটাতনে কোনো রকম সুরক্ষা ব্যবস্থা ছাড়াই আনা হচ্ছে বরফের বড় খণ্ড। নামানোর সঙ্গে সঙ্গে সেগুলো ভেঙে দেওয়া হচ্ছে ফিল্টারের মধ্যে। এর সঙ্গে পাশের ড্রাম থেকে মগ ভরে দেওয়া হচ্ছে পানি। সবশেষ পলিথিন থেকে বের করে হাতের মুঠোয় ভরে দেওয়া হচ্ছে চিনি লবণ। ব্যাস তৈরি হয়ে গেল দূষিত বরফ পানির অস্বাস্থ্যকর শরবত। এরপর ক্রেতার চাহিদা অনুযায়ী লেবু অথবা ইস্পি দিয়ে কাচের গ্লাসে এই শরবত পরিবেশন করা হচ্ছে। লেবুর শরবত প্রতি গ্লাস 10 টাকায় আর ইস্পি মেশানো শরবত প্রতি গ্লাস 15 টাকায় বিক্রি হচ্ছে। প্রচণ্ড গরমে তৃষ্ণার্ত মানুষ এই শরবত পান করেই প্রাণ জুড়াচ্ছেন। রিকশা চালক, দিনমজুর, দোকানদার, পথচারী, এমনকি অনেক সচেতন মানুষকেও দেখা গেছে রাস্তার পাশের এসব শরবত পান করতে। গাছ থেকে এত পরিমাণে ঘাম বেরোচ্ছে যাতে ওই পানি শরবত ছাড়া কোনো গতি নাই, এই আর কি। আর 2 গ্লাস প্রত্যেক দিন নাহলে 10-12 গ্লাস তো খাই। গরমে পিপাসা নিবারণ হয়, খাইতে ভালো লাগে, শরীরের ভালো খাইছিলাম। হাতের কাছে অল্প টাকায় 1 গ্লাস লেবুর পানি পাওয়া যায় বলে গরমের আরাম, গরমের জন্য, তীব্র গরমের জন্য খাই, এটা শরীরের পক্ষে উপকার। খুলনা নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে ছোট ভ্যানের ওপর একটি ফিল্টার, লেবু, কয়েকটি গ্লাস, পানি, বিভিন্ন কোম্পানির ইনস্ট্যান্ট পাউডারের ছোট প্যাকেট দিয়েই দোকানের পসরা সাজানো হয়েছে। শরবত তৈরিতে মানা হচ্ছে না কোনো ধরনের স্বাস্থ্যবিধি। পানি ফিল্টার করার সরঞ্জাম নেই, আছে শুধু ফ্রেম। ফিল্টারের ওপরে ঢাকনা খুলে খালি হাতেই বরফ পানি লেবু দিয়ে শরবত নাড়া দিচ্ছেন, আবার ওই হাতেই টাকা নিচ্ছেন কিংবা অন্যান্য কাজও করছেন। যে গ্লাসে শরবত পরিবেশন করা হচ্ছে সেটি একজন পান করার পরে পাশের ছোট বালতির সাদা পানিতে ধুয়ে আবার আরেকজনকে শরবত পান করার জন্য দেওয়া হচ্ছে। তাছাড়া শরবত ঠান্ডা করতে যে বরফ দেওয়া হচ্ছে সেটিও আনা হচ্ছে অস্বাস্থ্যকর উপায়ে। কারখানায় এই বরফ মাছের আড়ত ও মর্গে ব্যবহার করার জন্যই তৈরি করা হয়েছে বলে জানান বরফ বিক্রেতা। শোনেন, মিলে তো এই বরফটা খাবারের জন্য তৈরি হয় নাই, প্রথমত তৈরি হয়েছে মাছের জন্য, যে কোনো মাছে গোসে এইগুলোর জন্য। এর তৈরি হয় মাছ গোস লাশেও বিভিন্ন কাজে লাগে। যদিও বিক্রেতাদের দাবি খাওয়ার বরফ যেসব কারখানায় বানানো হয় সেখান থেকে বরফ কেনেন তারা, স্বাস্থ্যকর পরিবেশে বানানো হয়। বরফ মিশে করে তারপরে লেবুর শরবত আর কি বিক্রি করি এবং আমরাও খাই, জনগণের খাই। বরফটা একটা আছে নিউ মার্কেট থেকে আসা, একটা 4 নম্বর ঘাট থেকে। বরফ আমরা মাছ ওই ফিশারিতে কিনে আনি শিখি হিসাবে, এই 4 নম্বর 5 নম্বর ঘাট। লেবু শরবত হলে 10 টাকা, ইসুপগুলো 10 টাকা, 15 টাকা, ট্যাং লেবু দিয়ে 15 টাকা, মাটা 20 টাকা, 30 টাকা। শরবতের দোকান প্রত্যেক মোড়ে মোড়ে মানুষের আপনার পানি পিপাসা এতটা বেশি, লেবু শরবতের চাহিদা এতটা বেশি হয়েছে যে প্রত্যেক মোড়ে মোড়েই মানুষ লেবু শরবতের জন্য সবসময় অপেক্ষায় আছে। লেবু শরবতটা বর্তমানে খুব উপকারী এবং লেবু শরবতটা জনগণ সর্বসময় খাওয়ার জন্য আগ্রহী থাকে। আমি আপনার লেবু শরবত বিক্রয় করি, সঙ্গে আপনার কাঁচা আম আছে, কাঁচা আম বিক্রি করি। তবে চিকিৎসকরা জানালেন রাস্তার পাশের ভ্রাম্যমাণ বিক্রেতাদের শরবত নিরাপদ নয়। তাদের শরবতের পানি বরফ কোথা থেকে আসে ঠিক নেই। এই শরবত পান করে পেটের অসুখ, হেপাটাইটিস এ বা বি সহ নানা রোগ হতে পারে। তাদের মতে প্রচুর গরমে বিশুদ্ধ পানি পান করতে হবে। সে পানি হতে পারে লেবুর শরবত, কিংবা উচ্চ রক্তচাপ না থাকলে খাবার স্যালাইনও পান করা যেতে পারে। অতিরিক্ত গরমে সাধারণত মানুষ যে কাজটা করছে যে রাস্তাঘাটে বিভিন্ন দোকানে ঠান্ডা পানি, শরবত, বিভিন্ন জায়গা থেকে বরফ মিশ্রিত পানি, এগুলো মানুষকে সাধারণত বিক্রি করে প্রচুর পরিমাণে এবং মানুষ এগুলো পান করে। কিন্তু আসলে এগুলো সাময়িক কিছু ভালো লাগলেও, যে তীব্র গরমে ঠান্ডা লাগলেও আসলে দীর্ঘমেয়াদী ক্ষতি থাকতে পারে এবং এটা অনেক ধরনের রোগের উৎস হতে পারে। রোগের উৎসর ভিতরে থাকতে পারে যে এখান থেকে বিভিন্ন ধরনের জীবাণু, বিশেষ করে ডায়রিয়া, তারপরে ডিসেন্ট্রি, এই ধরনের জীবাণু, যেহেতু এগুলো সাধারণত পরিষ্কার পরিচ্ছন্ন উৎস থেকে আনা হয় না, যে কারণে ডায়রিয়া, ডিসেন্ট্রির মতো পানিবাহিত যে রোগ, জন্ডিস, হেপাটাইটিস এ, হেপাটাইটিস ই, এই ধরনের রোগ এখান থেকে ছড়াতে পারে। কাঠফাটা গরমে 1 গ্লাস শরবতে যেন প্রাণ জুড়িয়ে যায়। তৃপ্তির ঢেকুর তুললেও তা স্বাস্থ্যের ঝুঁকি বাড়াচ্ছে বলে জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।